আমরা সকলেই বাড়িতে ধন জমা করি। আমরা সঞ্চয় করে থাকি আমাদের উপার্জনের কিছুটা অংশ, এবং আমরা অনেক সময় ভুলে বা না জেনে আমাদের বাড়িতে এমন জায়গায় আমরা ধন, আমাদের টাকা পয়সা উপার্জনের যে অংশ সেটি আমরা রাখি, যা আমাদের জীবনে অনেক দুঃখ, অনেক কষ্টকে নিমন্ত্রণ দিয়ে থাকে। যদি আপনি আপনার টাকা, সঞ্চয়ের টাকা, আপনার উপার্জনের অংশ যদি আপনি আপনার বাড়িতে সঠিক জায়গায় না রাখছেন, তাহলে আপনার জীবনে উপার্জন বৃদ্ধি হলেও আপনার জীবনে সর্বদা অভাব লেগেই থাকবে। কেন কি প্রতিটি জিনিসেরই একটি সঠিক স্থান রয়েছে, এবং সেই সঠিক স্থান থেকে একটি পজিটিভ এনার্জি পাওয়া যায়, এবং সেই পজিটিভ এনার্জিটি আপনার জীবনে অনেক সফলতা আনে, আপনার জীবনে উন্নতি আনে। ঠিক তেমনি যদি আপনি আপনার উপার্জনের সঞ্চয় যদি আপনি সঠিক জায়গায় না রেখে, যদি আপনি আপনার বাড়ির তেমন কোনো জায়গায় রেখেছেন, কেমন কোনো ভুল জায়গায় রেখেছেন, তাহলে আপনার জীবনেও দুঃখ আসবে। কেন কি যখন আপনি উপার্জনের অংশ আপনি তেমন কোনো ভুল জায়গায় রাখছেন, তাহলে সেখানে সর্বদা নেগেটিভ এনার্জি থাকবে, এবং নেগেটিভ এনার্জি আপনার ধনকে বৃদ্ধি করতে পারবে না, আপনার জীবনে সর্বদা অভাব অনাটনের সৃষ্টি করে থাকবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনার বাড়ির সেই 7টি জায়গা, যে 7টি জায়গাতে কখনো কোনো উপার্জনের অংশ রাখতে নেই, কোনো টাকা পয়সা সেখানে রাখতে নেই, বা আপনার সঞ্চয়ের পরিমাণ সেই জায়গায় কখনো রাখতে নেই। এবং সেই জায়গায় যদি আপনি আপনার উপার্জনের অংশ, যদি আপনি সঞ্চয়ের অংশ যদি আপনি রাখছেন, তাহলে আপনার জীবনে অভাব অনাটন থাকবে, আপনার উপার্জন কম হবে, এবং জীবনে ধনের অভাব সর্বদা আপনার লেগে থাকবে। বাড়িতে কোন সঠিক জায়গা রয়েছে যেখানে ধন রাখলে, যেখানে সম্পত্তি রাখলে, যেখানে উপার্জনের অংশ রাখলে আপনার জীবনে পজিটিভ এনার্জি বহু পরিমাণে বৃদ্ধি পাবে। তাই আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন, কেন কি এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, এবং এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি আপনার জীবনের সফলতার রাস্তার কথা বলবে, এবং আপনার জীবনে উন্নতির রাস্তার কথা বলবে। নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন, এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। যেমন আমরা আমাদের বাড়িতে দিক নির্ণয় করি, আমরা বাড়ি বানানোর সময় বাড়ির বেডরুম, বাড়ির বাথরুম, বাড়ির রান্নাঘর, বাড়ির ঠাকুর পুজো ঘর, ঠিক তেমনই দিক নির্ণয় করে যখন আমরা সেইগুলিকে তৈরি করে থাকি, ঠিক তেমনই আমরা যখন ধন উপার্জন করি, সঞ্চয় করি আমাদের বাড়িতে, সেই সঞ্চয়ের যে টাকা, সেই টাকাটিরও একটি সঠিক দিক রয়েছে, একটি সঠিক স্থান রয়েছে। যদি আপনি সঠিক স্থান মতো আপনার সেই টাকা আপনি সঞ্চয় না করছেন, তাহলে আপনার জীবনে হয়তো অনেক ধরনের বিপত্তি আসতে পারে ধন সম্বন্ধীয়। যদি আপনি সঠিক জায়গায় আপনার উপার্জন রাখছেন, সেই ক্ষেত্রে মা লক্ষ্মীর কৃপাও আপনার জীবনের উপর থাকবে, এবং পজিটিভ যা এনার্জি, সেই পজিটিভ এনার্জিও আপনার জীবনের উপর অনেক বেশি থাকবে, এবং ধন আকর্ষণ করবে আপনার বাড়িতে। তো আজকের ভিডিওতে শুরুর কোন সেই 7টি জায়গা, যে 7টি জায়গাতে কখনো আপনার উপার্জনের অংশ রাখতে নেই। সর্বপ্রথম হচ্ছে, আমাদের অনেকেরই একটি স্বভাব রয়েছে, আমরা বিছানার ডানলোপের নিচে বা বিছানার চাদরের নিচে আমরা ধন রেখে থাকি, আমাদের টাকা রাখার একটি স্বভাব রয়েছে। এই স্বভাবটি যদি আপনার মধ্যেও আছে, তাহলে এইটিকে আজকেই আপনি ত্যাগ করুন। বিছানা এমন একটি জায়গা যেখানে আমাদের শরীরকে রেস্ট দেওয়া হয়, আমাদের মস্তিষ্ককে রেস্ট দেওয়া হয়। সারাদিনে একজন মানুষ তার জীবনে অনেক ধরনের উঠা নামার কথা চিন্তা করে থাকে। যদি আপনি আপনার বিছানার চাদরের নিচে, ডানলোপের নিচে যদি আপনি টাকা রাখছেন, সেই ক্ষেত্রে সেই টাকা আপনার জীবনে অনেক অভাব অনাটনের সৃষ্টি করবে। কেন কি বাস্তবতে সেই টাকা যখন আপনি
বিছানার চাদরের নিচে রাখবেন এবং আপনি যখন বিছানায় ঘুমাবেন সেই সময় আপনার নানা ধরনের চিন্তার সেই নেগেটিভ শক্তিগুলি সেই বিছানার চাদরের নিচে টাকা শুষে নেবে এবং সেই টাকা আপনার জীবনে অনেক ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। তাই বিছানার নিচে টাকা রাখা যদি আপনার অভ্যেস রয়েছে তাহলে এই অভ্যাসটিকে আপনি এক্ষুনি তৎক্ষণাৎ আপনি এটিকে দূর করুন আপনার জীবন থেকে। দ্বিতীয়তে হচ্ছে অনেকেরই একটি স্বভাব রয়েছে রান্নাঘরে যা সেলফ থাকে সেই সেলফে রাখা বিভিন্ন কৌটোর মধ্যে সেই ধন রাখা বা টাকা পয়সা জমা করে রাখা। যদি আপনারও এই স্বভাবটি রয়েছে তাহলে এই স্বভাবটিকে আপনার আজকেই পরিত্যাগ করতে হবে। রান্নাঘর আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই রান্নাঘরে যদি আপনি টাকা রাখছেন, রান্নাঘরের সেলফের কৌটায় যদি আপনি টাকা রাখছেন, সেই টাকা সেখানে বন্দী হয়ে থাকবে। ঠিক তেমনি আপনার উপার্জন ধন আগমনও আপনার এক প্রকার বন্ধ হয়ে যাবে। তাই রান্নাঘরের সেলফের কৌটোতে আপনি কখনো টাকা রাখবেন না। সেই অভ্যাসটি থাকলে সেই অভ্যাসটি আপনি আজকেই ত্যাগ করে দিন। আমাদের অনেকেরই রয়েছে যে আমরা বাথরুমের আমাদের সঙ্গে করে টাকা নিয়ে যাই। আমাদের বাড়িতে যে বাথরুম, সেই বাথরুম হচ্ছে নেগেটিভ স্থানের একটি সর্বোত্তম জায়গা। অর্থাৎ একটি বাড়ির যদি কোনো ধরনের নেগেটিভ শক্তি থাকে, সেই নেগেটিভ শক্তির সর্বপ্রথম আশ্রয়স্থল হচ্ছে বাথরুম। এবং বাথরুম হচ্ছে জল প্রবাহিত করার একটি জায়গা, যে বাথরুম থেকে আপনার জল প্রবাহিত হয়। যদি আপনি ভুলবশত যদি আপনার একটি অভ্যাস রয়েছে যে আপনি বাথরুমে আপনার পকেটে আপনি টাকা নিয়ে যাচ্ছেন এবং সেই টাকা আপনি বাথরুমে রাখছেন, তাহলে এই অভ্যাসটিকে আপনি আজকেই ত্যাগ করুন। কেন কি বাথরুম হচ্ছে নেগেটিভ স্থানের সর্বোত্তম জায়গা। একটি বাড়ির নেগেটিভ স্থান সর্বপ্রথম সে বাথরুমে স্থান নিয়ে থাকে এবং বাথরুম হচ্ছে আপনার জল প্রবাহিত হয়। তাই আপনি বাথরুমে যদি এই টাকা রাখছেন তাহলে যেভাবে জল প্রবাহিত হয়ে দূরে চলে যায়, ঠিক তেমনি আপনার কাছে থাকা সেই ধন, সেই সঞ্চয় সর্বদা প্রবাহিত জলের মতো ভেসে যাবে এবং আপনার জীবনে ধন আসা অনেকটাই বন্ধ হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে কোনো ধরনের ইলেকট্রনিক আইটেমের সামনে আপনি আপনার ধন রাখবেন না। হয় সেখানে আপনি আপনার পার্স যদি রাখছেন সেইটুকু আপনি সেখান থেকে সরিয়ে ফেলবেন। অর্থাৎ ধনের জায়গা ইলেকট্রিক সামগ্রিক সামনে নয়। কেন কি ইলেকট্রনিক্স যে সামগ্রী রয়েছে সেই সামগ্রিক থেকে আপনার বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গর সৃষ্টি হয় এবং ইলেকট্রনিক সামগ্রী হচ্ছে একটি অস্থির, এবং সেই জায়গায় যদি আপনি আপনার পার্স রাখছেন বা আপনি টাকা পয়সা সেখানে রাখছেন, তাহলে ঠিক একইভাবে যেভাবে অস্থির ইলেকট্রনিক আইটেম আপনার ধন অস্থির হয়ে যাবে, আপনার উপার্জন অস্থির হয়ে যাবে, আপনার উপার্জনের মধ্যে উঠানামা একটি লেগেই চলবে। তাই ইলেকট্রনিক আইটেমের সামনে কখনো আপনি ধন রাখবেন না। আপনি আপনার বাড়ির সিলিংয়ের উপর কখনো ধন রাখবেন না, বা আলমারির একেবারে উপরে আপনার আলমারি বন্ধ করে দেওয়া আলমারির ছাদে সেখানেও আপনি ধন রাখবেন না, বা তেমন কোনো উঁচু জায়গা যেটি আপনার ধনের স্থানের উপরে সেখানে আপনি কখনো ধন রাখবেন না, সঞ্চয় রাখবেন না, সেখানে কখনো টাকা পয়সা রাখবেন না। সেই জায়গায় যদি আপনি টাকা পয়সা রাখছেন আপনার সমৃদ্ধিতে অনেক ধরনের বাধার সৃষ্টি হবে। আপনার বাড়িতে থাকা সেই স্টোর রুম, সেই স্টোর রুমে আপনি কখনো টাকা রাখবেন না। কেন কি স্টোর রুমে বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি থাকে, বিভিন্ন ধরনের সামগ্রী আমরা রেখে থাকি এবং সেই সামগ্রীর থেকে যে শক্তি, সেই শক্তি বের হয়। আপনি হয়তো বুঝতে পারবেন না আপনার স্টোর রুমে নেগেটিভ শক্তি বেশি রয়েছে না পজিটিভ শক্তি বেশি রয়েছে। তাই আপনার স্টোর রুমে কখনো ধন সঞ্চয় করতে যাবেন না, সেখানে কখনো টাকা পয়সা আপনি রাখবেন না। আপনার বাড়িতে হয়তো অনেক ধরনের টেবিল রয়েছে, বা আপনার যে অফিসে আপনি কাজ করছেন সেখানে হয়তো টেবিল রয়েছে। আমাদের অনেকেরই একটি অভ্যাস, আমরা সেই টেবিলের ড্রয়ারে আমরা সেই টাকাটিকে রেখে দিই। টেবিলের ড্রয়ারে যদি আপনি টাকা রাখছেন তাহলে সেই টাকাও আপনার জীবনে অনেক ধরনের বাধার সৃষ্টি করতে পারে, আপনার জীবনে আয় কম করাতে পারে। তাই আপনার বাড়িতে থাকা সেই টেবিলের ড্রয়ার বা আপনার অফিসে থাকা টেবিলের ড্রয়ারে আপনি কখনো টাকা রাখতে যাবেন না। এখন বলবো যে কোন সেই জায়গা যেখানে আপনার টাকা রাখা অত্যন্ত দরকার। আপনি আপনার বাড়ির বেডরুমের যে আলমারি রয়েছে এবং সেই আলমারিতে যে সেলফ রয়েছে সেখানে আপনি টাকা অবশ্যই রাখুন, এবং যেখানে আপনি টাকা রাখবেন আপনার আলমারি সেফে সেখানে এমন কোনো ভালো পজিটিভ এনার্জি জাতীয় কিছু জিনিস আপনি সেখানে রাখুন। সেখানে আপনি একটি পিরামিড রাখতে পারেন,
সেখানে আপনি একটি পায়রার রাখতে পারেন, সেখানে কোনো মূল্যবান আপনি ধাতু রাখতে পারেন এবং একটি লাল কাপড়ের উপর সর্বদা আপনার সঞ্চিত ধনগুলি আপনি রাখবেন এবং প্রতি সপ্তাহে আপনি বিশেষ করে একটি দিন আপনি সেখানে অবশ্যই ধূপ ধুনো আপনি দেখাবেন। আপনার সেই আলমারি সেলফে যত টাকাই থাকুক না কেন, টাকা কম বেশি পরিমাণটি কথা নয়, আপনার এখানে যতই টাকা আছে সেখানে আপনি অবশ্যই ধূপ ধুনো আপনি দেখাবেন, কেন কি সেই জায়গা হচ্ছে সঞ্চয়ের সর্বোত্তম জায়গা এবং সেখানে যখন ধূপ ধুনো দেখাবেন মা লক্ষ্মীর কৃপা আপনার বাড়ির উপর থাকবে, পজিটিভ এনার্জি আপনার বাড়ির উপর থাকবে। এবং আপনি যদি কোনো বক্সে আপনি টাকা রাখতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনি কোনো ধাতুর বক্স ছাড়া আপনি তেমন কোনো একটি বক্স ব্যবহার করবেন যে বক্সটি কোনো কাঠের হয়ে থাকে। কাঠের বক্স এই জন্য কেন কি কাঠ হচ্ছে প্রাকৃতিক তত্ত্ব দ্বারা তৈরি একটি জিনিস। তো প্রাকৃতিক তত্ত্ব দ্বারা তৈরি জিনিসের মধ্যে যখন আপনি টাকা রাখবেন সেই টাকা আপনার আকর্ষণ করবে এবং আপনার সেই বাড়ির থেকে আপনার যত ধরনের নেগেটিভ এনার্জি আছে সেই সকল ধরনের নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জিগুলিকে বৃদ্ধি করবে। আপনি কাঠের কোনো একটি বক্সে টাকা রেখে সেই কাঠের বক্সটি আপনি পুনরায় কোনো ধাতুর বক্সের ভিতর আপনি রাখেন, অর্থাৎ এক প্রকার বলতে গেলে আপনি একেবারে ধাতুর বক্সে আপনি টাকা রাখবেন না। ধাতুর বক্সে টাকা রাখতে চাইলে তার পূর্বে আপনি সেই কাঠের তৈরি কোনো বক্সে টাকা রেখে সেই বক্সটি আপনি ধাতুর বক্সের মধ্যে আপনি রাখবেন। টাকা হচ্ছে লক্ষ্মীর একটি রূপ এবং মা লক্ষ্মীকে যত বেশি সম্মান করবেন এবং আপনি যত বেশি দিকগুলিকে মানবেন সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি আসবে, টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। টাকা হচ্ছে পজিটিভ শক্তি, টাকা হচ্ছে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই টাকা যখন আপনি রাখবেন আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে ভাবতে হবে সঠিক দিক, কেন কি প্রতিটি জিনিসেরই এক একটি সঠিক দিক রয়েছে। ভুলবশত বা আপনি ভুল করে যদি আপনি কোনো অন্য দিক চয়েস করেন, যদি অন্য কোনো জায়গায় আপনি অন্য কোনো স্থানে যদি আপনি টাকা রাখছেন যে জিনিসটি তার জন্য উপযোগী নয়, তাহলে আপনার জীবনে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।